বাবা একটা কথা বলবো। বলেন। আপনি তো রিক্সা ভাড়া 50 টাকা দিলেন, কিন্তু আমি আর 100 টাকা যদি চাই তো আপনি দিবেন না? আমার মেয়ের বিয়ে তো, ওই বিয়ের জন্য কিছু সাহায্য সহযোগিতা আমি চাই, আমাকে 100 টাকা দেন না বাবা। আচ্ছা ঠিক আছে, ধরেন। দাঁড়াও, কি করছো তুমি এসব? এইসব ছোট লোকের বাচ্চারা মানুষের কাছে মিথ্যা বলে টাকা চায়, তুমি তারপরে কি ব্যাপার, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? অধিকার নিয়ে মারছি। অধিকার? কোন অধিকার? পিতৃত্বের, বাবার অধিকার নিয়ে। মানে বুঝেন না? এতক্ষণ ধরে যে আমেরিকা যে বাবার কথা বলছে সেই বাবাই আমি, এই রিক্সা চালক। কি বলেন? অনেকক্ষণ পরে রিক্সা পাইছি। চাচা যাবেন? যেমন এই রিক্সা যাবো না, চলো সামনে যাই। এই রিক্সায় যাবো না মানে কি সমস্যা? এই রিক্সায় বলছি তো এই রিক্সা যাবো না, বুঝতেছো না কেন আমার কথা? কি বুঝতেছি না? আধা ঘন্টা ধরে আমরা রিক্সা করতেছি, কোনোটা রিক্সা পাই নাই। একটা রিক্সা পাইলে মেটে যেহেতু, তোমার সমস্যা কি? আরে দেখছো না উনি বুড়ো মানুষ, আমাদের দুজনকে নিয়ে যেতে পারবে? পারবে না, চলো তার থেকে সামনে অন্য কোনো রিক্সা খুঁজে বের করি। উনি বুড়া মানুষ বলে কি ওনার রিক্সা আমরা যেতে পারবো না? আর ভাড়া ওনাকে হয়তো 20 টাকা জায়গায় আমরা 30 টাকা দিলাম বা 40 টাকা দিলাম, সমস্যা কি? আচ্ছা আমরা একটা জায়গায় খেতে যাচ্ছি, মুড ফাইন করতে যাচ্ছি, আর সেখানে তুমি আমার সাথে ঝগড়া কেন বাঁধাচ্ছ? আমি ঝগড়া করতেছি না, তুমি আমার কথা শুনতেছো না। আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছি, একটা রিক্সা পাচ্ছি না, অনেকক্ষণ পর একটা রিক্সা পাইলাম, সেটা গেলে আমাদের প্রবলেমটা কোথায়? চলেন মামা, 4 নম্বর সেক্টর ফুড কোর্টে। ওকে ফাইন, চলো। আচ্ছা যা হয়েছে হয়েছে, সবকিছু বাদ দাও। আজকে তুমি যা যা খেতে চাও, তোমার সবচেয়ে প্রিয় খাবার তোমাকে খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ খাওয়াবে তো, বুঝতে পেরেছি, চুপ করো, চলো। একটা কথা বলো, আমরা তো বহুদিন ধরে প্রেম করতেছি, তাই না? আমাদের বিয়েরও তো কথা হওয়া উচিত। আচ্ছা সবকিছু বাদ, তোমার আব্বু আম্মু আমেরিকা থেকে কবে আসবে? তুমি আমার বাবা মার পিছনে কেন লেগেছো? আরে বাবা, আমি তোমার বাবা মার পিছনে কোথায় লাগলাম? আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে হবে না? ওনারা আমরা কার সাথে কথা বলবো বলো? তুমি বিয়ের জন্য কেন উঠে পড়ে লেগেছো? হ্যাঁ, আমার এখন পড়াশোনা কমপ্লিট হয়েছে যে আমি বিয়ে করব। তুমি কিছুদিন আগে বললা যে আমাদের তাড়াতাড়ি বিয়ে করতে হবে, তোমার আব্বু আম্মু তোমার জন্য পাত্র খুঁজতেছে, এখন আবার তুমি বলতেছো বিয়ের জন্য। আমি উঠে পড়ে লাগছি, কি হয়েছে তোমার বলো তো? এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? সবকিছু তুমি রিক্সার মধ্যে ডিসকাস করতেছো না? আমি একটু পরে রেস্টুরেন্টে যাবো, ওখানে যেও তো তুমি এসব কথা বলতে পারো। প্রবলেমটা কি? রিক্সা থাকলে কি উনি কি মানে শুনে ফেলতেছে, শুনলে কি হবে? সো হোয়াট, এটা একটা পাবলিক প্লেস, তুমি পাবলিক প্লেসে এইসব কথা কেন ডিসকাশন করবা? তুমি শাউট করতেছো কেন? আমি বুঝতে পারলাম না, সেই সকাল থেকে তুমি মানে ভালোই ছিলে, রিক্সা ওঠার পর থেকে তুমি এরকম শুরু করছো, কি সমস্যা তোমার? শোনো, সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তুমি যেখানে সেখানে আমার পার্সোনালিটি হ্যাম্পার করছো। পার্সোনালিটি? আমরা আমাদের বিয়ের কথা বলছি, কিন্তু পার্সোনালিটি করতে আসলো? হ্যাঁ যাবো না। এই রিক্সা থামান, আপনি রিক্সা থামান, বলছি রিক্সা থামান বলছি। যাবো না মানে? যাবো না আমি বলছি। কি সমস্যা? আরে আশ্চর্য তো। এই দাঁড়াও, ভাড়াটা তো দিই না। ফাইন। আশ্চর্য। ধরেন। বাবা একটা কথা বলবো। বলেন। আপনি তো রিক্সা ভাড়া 50 টাকা দিলেন, কিন্তু আমি আর 100 টাকা যদি চাই তো আপনি দিবেন না? আমার মেয়ের বিয়ে তো, ওই বিয়ের জন্য কিছু সাহায্য সহযোগিতা আমি চাই, আমাকে 100 টাকা দেন না বাবা। আচ্ছা ঠিক আছে, ধরেন। দাঁড়াও, কি করছো তুমি এসব? এইসব ছোট লোকের বাচ্চারা মানুষের কাছে মিথ্যা বলে টাকা চায়, তুমি তারপরে কি ব্যাপার, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? অধিকার নিয়ে মারছি। অধিকার? কোন অধিকার? পিতৃত্বের, বাবার অধিকার নিয়ে। মানে বুঝেন না? এতক্ষণ ধরে যে আমেরিকা যে বাবার কথা বলছে সেই বাবাই আমি, এই রিক্সা চালক। কি বলেন? ও আপনার মেয়ে? হ্যাঁ, অস্বীকার করার কিছু নাই, আমারই মেয়ে। সে তার বাবাকে অস্বীকার করছে। যে মেয়ে তার বাবাকে, তার বাবার কর্মকে অস্বীকার করে, সে কত দূর খারাপ হতে পারে এটা আপনি চিন্তা করে দেখেন। আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খেটে খুঁটে এই রিক্সা চালিয়ে ইনকাম করে আনি, তার পড়ার খরচ যোগায়, আর সেই বাপকে সে অস্বীকার করছে। আপনিই বলেন যে কি হতে পারে সে? ভাবছেন এই মেয়েকে বিয়ে করবেন আপনি? বিয়ে করে সুখী হবেন? কোনোদিনই হতে পারবেন না। যে তার বাবার কর্মকে এবং বাবাকে অস্বীকার করে সে কত নীচ হতে পারে, কত নীচ প্রবৃত্তির হতে পারে, এটা আপনি ভেবে দেখেন। তুমি আমার সাথে রেস্টুরেন্টে চলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। চুপ! আর একটা কথা বলবা না। তুমি অস্বীকার করতে পারো ইনি তোমার বাবা না? বলো, জবাব দাও। যে মেয়ে নিজের বাবাকে অস্বীকার করতে পারে সে মেয়ে তো পৃথিবীর যে কোনো মানুষকে অস্বীকার করতে পারবে। আরে আমার বাবাও তো একজন কৃষক ছিল। আমার বাবা নিজের কষ্ট করে, নিজের পরিশ্রম দিয়ে
তিলে তিলে আমাকে মানুষ করে তুলেছে। আজকে আমাদের হয়তো কিছুটা অর্থকরী হয়েছে, প্রতিপত্তি হয়েছে, আজকে আমরা হয়তো কিছুটা ধনী হয়েছি, তাই বলে আমি আমার বাবাকে অস্বীকার করব? তুমি আমাকে যা যা বলেছো তো আমার প্রত্যেকটা কথাই ছিল মিথ্যা। তোমার বাবা আমেরিকা থাকে, মা আমেরিকা থাকে, আমেরিকাতে তোমাদের বাড়ি আছে, গাড়ি আছে, ঢাকায় 3টা বাড়ি 4টা বাড়ি। আরে তোমার বাবা রিক্সা চালা, এই কথাটাও যদি তুমি আমাকে বলতো আমি কি তোমাকে অস্বীকার করতাম? আর আমি তো একবারও বলি না তোমার অর্থ, বাড়ি গাড়ি, টাকা পয়সা এসব আমার দরকার। আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম। আমি তো কখনো বলিনি তুমি আমাকে এইসব দাও ওসব দাও। তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো তোমার বাবা মা সবাই আমেরিকা থাকে, কিছুদিন পরে বাংলাদেশে আসবে, তারপর আমাদের বিয়ে হবে। কতটা জঘন্য, কতটা নিচু হলে একটা মেয়ে এরকম আচরণ করতে পারে, নিজের বাবাকে পর্যন্ত অস্বীকার করতে পারে? আরে যে নিজের বাবাকে এবং বাবার কর্মকে অস্বীকার করতে পারে সে তো মানুষই না, সে একটা অমানুষ। আর তাকে আর যাই হোক কখনো বিশ্বাস করা যায় না। বিশ্বাসের গল্প তুমি আমার কাছে আর কোনোদিন বলবা না। আর তুই আমার কি মনে করস? তুই আমাকে যখন যা বলছিস আমি সবকিছু বিশ্বাস করছি, যখন যা চাইছি সবকিছু তোর আমি দিছি। আমি কি টাকার মেশিন, এটিএম মেশিন যে তুই আমারে ঘষা দিলে আমার মধ্যে থেকে টাকা বের হয়ে গেল? তারপরেও তোর প্রত্যেকটা চাহিদা আমি পূরণ করছি, কারণ আমি তোরে ভালোবাসছিলাম। তোর টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব আমার দরকার ছিল না। তুই কি মনে করছিস তোর বাপ তোর মা আমেরিকা থাকে এই জন্য তোরে আমি ভালোবাসছিলাম? তোরে আমি এইসব দেখে ভালোবাসি নাই। তুই হয়তো আমার বাকি 10টা রাস্তার পোলার মতো ভাবছস, তাই না? যে রাস্তার পোলারে বলবি তোর বাবা মা আমেরিকা থাকে, তোর টাকা পয়সা ধন দৌলত দেখে তোরে বিয়ে করবে। আরে আমি ওরকম মানুষই না। আমি একটা কৃষকের সন্তান, আমি জানি মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে হয়। আরে আমি তো শুধু তোরে ভালোবাসছিলাম, তোর সাথে আমার কোনো রকম বাজে কোনো ইন্টেনশনই ছিল না। তুই আমারে যত রকম ইশারা ইঙ্গিত দিছিস এতদিনে তোর সাথে আমার বহুত কিছু হয়ে যেত। আমি একটা দিনও তোর সাথে কোনো বাজে কিছু করছি তুই বুকে হাত দিয়ে বলতে পারবি? আমি যদি চাইতাম তোর মতো এরকম 10টা মেয়ে আমি নিতে পারতাম, 10টা মেয়ের সাথে আমি সম্পর্ক করতে পারতাম। আল্লাহ আমারে সেই টাকা পয়সা দিছে, কিন্তু আমি সেটা চাই না। আমার সেই চরিত্রই নাই, আমার বাবা মা আমারে সেই শিক্ষাই দেয় নাই। তুই কি মনে করছিস তোর বাবা মা আমেরিকা থাকে এইসব মিথ্যা কথা বলে তুই আমারে পটাইছিস? তুই আরো বাকি 10 জনকে পটাবি? হ্যাঁ, কতদিন ধরে এই কাজ করতেছিস তুই? আজকে তো তোর নিজের বাবার হাতে তুই ধরা খেলি, তাই না? শোন, পাপ যে করে সেই পাপ কিন্তু কোনো দিন তারে ছাড়ে না। ও আচ্ছা, এই জন্যই তাইলে তুমি সকাল থেকে এত নাটক করতেছো। বয়স্ক রিক্সাওয়ালা, রিক্সায় তুমি উঠবা না, রিক্সা উঠে আমি তোমার আমেরিকার বাবা মার কথা বলতেছি সেগুলো তুমি শুনতে পারতেছো না, আমার সাথে তুমি চিল্লাপাল্লা করতেছো। এই রিক্সাতে তুমি যাবা না, আধা ঘন্টা খুঁজে একটা রিক্সা পাইলাম, সেই রিক্সা তুমি উঠতে চাও না। নিজের বাপরে চিনে ফেলছিলে ঠিকই, তাই না? একটা মানুষ কতটা অসহায় হইলে নিজের মেয়েকে, নিজের মেয়ের প্রেমিকের সাথে রিক্সায় ওঠানোর পর একটা টু শব্দ পর্যন্ত করে নাই, সেই বাপরে তুমি অস্বীকার করলা? ছি, তোর মতো একটা মেয়ের সাথে আমি কেন, পৃথিবীর কোনো ছেলের সম্পর্ক থাকা উচিতই না। যেই ঘরে তোর মতো একটা চিজ যাবে এই ঘরে আগুন লাগতে 1 মিনিটও লাগবে না। তুই তো মানুষ না, তুই তো আগুন। তুই সংসার জ্বালায় পড়ে ছারখার করে দিবি। তোর মতো কিছু মেয়ের জন্য না আজকে অসংখ্য ছেলের জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেছে। মানুষ বোঝে না, সুন্দর চেহারা দেখে মনে করে আরে এটা তো খুব ভালো একটা মানুষ। এই সুন্দর চেহারার আড়ালে যত কুৎসিত বাজে নোংরা একটা মানুষ বাস করে কেউ দেখতে পায় না। আর এই ধরনের সিন যদি আমি না দেখতাম, আমিও তো ধরা খাইছিলাম। ভাগ্য ভালো, আল্লাহ আমাকে আজকে সবকিছু দেখাই দিল। শোন, আজ থেকে তুই আমার মেয়ে না, তোকে আমি ত্যায্য করলাম। এরপর আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। ছি 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 ছি, নিজের জন্মদাতা বাবা যে মেয়েকে অস্বীকার করে, যার চরিত্র এত খারাপ, তুই কি ভাবছিস তারপরে তোর সাথে আমার সম্পর্ক থাকবে? আজকের পর থেকে তুই আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি, খবরদার। অর্ণব,